বাড়ির পোষ্য নিয়ে তুমুল বচসার মুখে দক্ষিণ কলকাতার পৌরসভার অন্তর্গত শর্মিষ্ঠা চৌধুরী পাণ্ডের পরিবার। শর্মিষ্ঠা দেবী তার ৬৫ বছরের বৃদ্ধা মা এবং ৪ বছরের এক সন্তানকে নিয়ে বিগত ২ বছর ধরে সেখানে বসবাস করছেন। অনেকদিন ধরেই তার ফ্ল্যাটের সেক্রেটারির সঙ্গে তার তুমুল বিবাদ চলছিল। আর বিবাদের বিষয় শর্মিষ্ঠা দেবীর বাড়ির পোষ্য ২ কুকুর। তার অভিযোগ, প্রতিদিন সকালে ২ কুকুরকে নিয়ে ফ্ল্যাটের ছাদে নিয়ে যান প্রস্রাব করাতে এবং যথারীতি তিনি ছাদ পরিষ্কারও করে দেন। কিন্তু ফ্ল্যাটের প্রাক্তন সেক্রেটারি এই কাজে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, অভিযোগকারী জানিয়েছেন তারা যাতে ছাদে যাতায়াত করতে না পারে সেই জন্য প্রাক্তন সেক্রেটারি আলাদা করে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারপর শর্মিষ্ঠা দেবীর মাকেও জোর গলায় শাসিয়ে গেছেন সেক্রেটারি। এরপরই বৃদ্ধা শর্মিষ্ঠা দেবীর মাকে ফোন করে গোটা ঘটনাটা বলেন। বাড়ি ফিরে শর্মিষ্ঠা দেবী পাল্টা তালা ঝুলিয়ে দিয়েছেন ছাদের গেটে। আমার নাম শর্মিষ্ঠা চৌধুরী পাণ্ডে। আমি আমার মার কাছে থাকি। আমার মার নাম সন্ধ্যা চৌধুরী। আমার ৪ বছরের বাচ্চা আছে। আমি সিঙ্গেল মাদার। ঠিক আছে, আমি পেশায় নিজে একটা মেডিকেল ইকুইপমেন্ট সেলসে আছি, প্লাস আমার বাঙুরে আপনজন পার্কে আমার একটা ছোট্ট স্টল আছে, ৫ নম্বর স্টলটা আমার। এবার এরা কি করে, আমার দুটো পোষ্য কুকুর আছে। এরা যখনই আমি এই বিল্ডিংয়ে ৩৮০ দক্ষিণদারি রোড, এই কবরস্থানের সামনে এই বিল্ডিংয়ে আমি ২ বছর আসি। এই ২ বছর যতবার অ্যাটাক হয়েছে আমার ওপর এই কুকুর নিয়েই অ্যাটাক হয়েছে। এবং আগে যে সেক্রেটারি ছিল ওনার ওয়াইফই বেশি অ্যাটাকটা করে এবং ও কী করে, নিজে আগে অ্যাটাক করে একদম। আমি যখন বাড়ি না থাকি বেছে বেছে ওইটাই করবে। আমি যখন বাড়িতে না থাকবো তখন আমার মাকে এসে, আমি বহুবার বলেছি, মাকে এসে বলবে এটা ওটা, একদম মুখের সামনে আঙুল নিয়ে মারার মতনই, ওটাকে মারাই বলে। মার 65 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, ওটাকে মারাই বলে। তখন আমি ওনাকে বারবার বলেছি যে কোনো আপনাদের যা কিছু বক্তব্য থাকবে আমার ফোন নাম্বার নিয়ে নিন। আমার একাধিকবার বলছি নিয়ে আপনি আমাকে ফোন করবেন, নাহলে সেক্রেটারিকে বলবেন, সেক্রেটারি আমার নাম্বার জানে, আরও অনেকে জানে, কিন্তু মাকে এসে বলবেন না। উনি নানান ডিজিজ আছে, উনি হট টেম্পারমেন্ট, রেগে যায়, পেশেন্স রাখতে পারে না, রেগে যায়। এবং আমার বাড়িতে যদি কোনো কেউ কাজের লোক আসে, ওপরে ছাদে উঠতেই পারে, সেটা নিয়েও তখন এই আগের যে সেক্রেটারি ছিল ওনার বলবে এটা কে ওটা কে, এই কদিন ধরে ছাদে উঠছে, আমার ঘরে কাজ, সেই জন্য সে উঠলো। সেটা নিয়েও একে মনে হচ্ছে আমাকে বহুদিন আগে, আমি এই ২ বছর ধরে প্রথমেও শুরু করে ফার্স্ট স্টার্টিংয়ে বললো আমি মুসলিম, মহাবাডান, আমার ঘরে আজমেরের ফটো, একে তাড়াও ফ্ল্যাট থেকে। আমি যার কাছ থেকে ফ্ল্যাট কিনেছি তাকেও বহুবার ফোন করেছে। সে বলেছে উনি চৌধুরী পাণ্ডে, উনি হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, কেন বাজে কথা বলছো? তারপরে ওদের আর কোনো ইস্যু পেলো না যখন, তখন আমার কুকুর একটাই কারণ। তখন আমার মা বারবার বলে আপনারা তো রাস্তাও যান, রাস্তার কুকুরও আছে, তার কি আমার কুকুর কি কামড়ায় না? আমাদের ভয় লাগে। আমি বললাম আমার কুকুর তো আমার ছাদে ওঠে, ছাদ থেকে নেমে পড়ে, পটি করে, ঠিক টাইমলি পটি, ওরা সকালবেলা ছাড়া হয় না। আপনি আমি বললাম না, এত রোদ্দুরের মধ্যে কি করে কুকুর সারা, মানুষ ভাজা হয়ে যাচ্ছে, কুকুর কি করে থাকবে সারাদিন? ও টাইমলি পটি করে। আজকে কি হচ্ছে, আজকে আবার সেই প্রিভিয়াস এই ঘটনাটাকে আবার রিপিট করে। আমি তখন বাড়ি ছিলাম না, আমার ছেলে স্কটিজে পড়ে, আমি ৮টার মধ্যে বেরিয়ে গেছি, তারপরেই মাকে অ্যাটাক করেছে। এই যে আগে প্রিভিয়াস যে সেক্রেটারি জাসওয়াল, সে এসে, এবং সে সমস্ত বিল্ডিংয়ের ৩-৪ জন আছে, বেসিক্যালি ৩-৪ জন, এরা বেছে বেছে ওই ৩-৪ জনকেই ডাকবে, আর কেউ আসে না তো। ঠিক আছে, ৩-৪ জন আসবে, এসে কি করেছে, কেন এই যে তালাটা কমন তালার চাবি সবার কাছে আছে, উনি কি করলো, অন্য একটা তালা এড়ে ফাট করে মারলো। তখন আমি বললাম আমি তো ফ্ল্যাট ওনার, আমারও অধিকার আছে। তখন আমি গিয়ে কি করেছি, শিকল দিয়ে আমিও একটা তালা মেরেছি। আমি বললাম, তখন আমি যখন সেক্রেটারিকে ফোন করি, সেক্রেটারি উনিও যে সেক্রেটারি হয়েছে নতুন জাসওয়াল, সেই সেক্রেটারি ক বছর ধরে, আমি আসার হয়তো 1 বছর আগে হয়েছে, আমি জানি না, দোতলায় থাকেন উনি। আর যে বারবার মার সঙ্গে অসভ্যতামি করে সে থাকে 5 তলায় আমার ফ্লোরে। ঠিক আছে, ইনি কি করলেন, আমাকে বললেন ফোন করে, যে আমি যখন ফোন করলাম উনি রিটার্ন আমাকে ফোন করে বলল আপনার যা করার থাকবে করবেন, থানা পুলিশ কোর্ট কাছারি যা করার থাকে করবেন, তালা খুলবো না। আমি বললাম তাহলে আমিও তালা মেরে দেবো, কারণ আমি তো আর টেনেন্ট নই, সবারই অধিকার আছে না। আপনারা কোনো দিন পটি পরিষ্কার করেন না, আমি তো 2 বছর ধরে এসেছি, যদি পটিই না পরিষ্কার করি তাহলে 2 বছর ধরে আমার কুকুর গেল কি করে ছাদে?
এটাতে আমি আসলে আমার ওপর রাগ এই কারণেই, ওনারা পাম্পের লোক রাখবেন না, ওনারা যা ইচ্ছা তাই করবেন, সুইপার নিজেরা ইচ্ছে মতন আসলো আসলো, না আসলো না আসলো। আমি এগুলোতে কিছু কিছু জিনিসে ডাক দিই, বলি, কথা বলি, এই জন্য আমার উপর বিশেষ করে রাগ, খুবই রাগ। এর আগের একবার হলো যে এরকম হঠাৎ করে এই আগের যে প্রিভিয়াস জাসওয়াল ছিল সেক্রেটারি, সে এসে রাস্তা হচ্ছে, আপনাকে সই করতে হবে। আমি বললাম কেন, রাস্তার পিচ হচ্ছে, সই করতে হবে কেন? বলে না এখান থেকে ওই মেশিন সরাতে হবে। আমি বললাম না, এটা তো আম জনতার জন্য হচ্ছে। এখানে আমাদের যিনি এমএলএ সুজিত বোস, উনি তো ভালোর জন্য করছে সবার, আমি তো সই করব না। আর মাকে আমি ফোন করে, আমি তখন বাড়িতে ছিলাম না, আমি আমার মাকে বললাম, ফোনে বলে দিলাম তুমি করবে না। তারপরে আমি 5 মিনিটের মধ্যে আমি স্টল থেকে বাড়িতে আসি। সেই দিনও বলে না হলে কুকুর ছাদে ঘোরাতে দেবো না, কুকুর ছাদে ঘোরানো যাবে না, কুকুর ছাদে ঘোরাতে দেবো না। আমি বললাম ঠিক আছে। তারপরে ওনারা কী ডিসিশান নিলেন আমি জানি না, তারপরে যথেষ্ট পরিমাণে আমাকে আর কিছু বলেনি। আজকে হঠাৎ মার উপর চড়া হয়েছে। ইনি কি করেন, আগের যে জাসওয়ালের ওয়াইফ, উনি বারবার, উনি আর ওনার হাজব্যান্ড সবাইকে ডেকে নিয়ে আসেন, চড়াও করে। এই জন্য তো বাজে, এরা ফ্যামিলি খুব বাজে, এই জন্য ফ্ল্যাটের কেউ লোক কথা বলে না, কেউ এ করে না। আমি বললাম আমার জন্মস্থান, জন্মভূমি এখানে, আপনি আমার সম্বন্ধে কতটা জানেন? আমার তো জন্মভূমি এখান থেকে এইটুকু, আমার এই যে শ্রীভূমি আমার গ্রাউন্ডের পাশেই। আমি খুব ছোট থেকে নিরি ঘর থেকে বড় হয়েছি। আপনি আমার সম্বন্ধে কতটা জানেন যে আপনি এই ভিখারি, এ হচ্ছে মুসলিম, নানান ধরনের কথা, নানান ধরনের, এই এক কুকুর নিয়ে, খালি কুকুর নিয়ে, আর কিচ্ছু না। এক কুকুর ওদের ইস্যু, আর কোনো কিচ্ছু ইস্যু নেই। আর আমি হ্যাঁ, কথায় কথায় আমি অন্যায় বরদাস্ত করি না, আমি অন্যায় হলে প্রতিবাদ করি। এরা সব থেকে বাজে ফ্যামিলি এসছে, কোথার থেকে কি করে বস্তি থেকে চলে এসছে, হ্যাঁ এরকম কথা বলবে। মা মেয়ে কোথার থেকে বস্তি থেকে এসছে, বস্তির মানুষ কি মানুষ না? আপনাদের এখন কথাটা আপনার এখন কি চাই? আমার 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 যে অবলা জীব, তার যেন কোনো অসুবিধা না হয়, ছাদ খুলে দেওয়া। সেক্রেটারি হয়েছে যশোর, উনি আজকে লাস্ট বলে গেল, এতদিন এরকম ব্যবহার করেনি। বলছে আপনি থানা পুলিশ যা পারেন করে নেবেন, ওকে বলেছে। তখন আমি বললাম আমার, ওরা এসে হঠাৎ 4 জন উঠে তালাটা মানে সিক্রেটভাবে দিয়ে চলে গেল। আমি তখন ও যখন আসলো, আমি ওকে বললাম তুই তাহলে এর উপর দিয়ে তালার মধ্যে শিকল দিয়ে তালা দিয়ে দে, তাহলে তোরা বুঝবো। ওদের তো পার্সোনাল দরকার। আমার কুকুর ওরা উঠতে দেবে না সারাদিন, যেমনি আজকে কুকুর যায়নি 9টার পর থেকে। এইটাই হচ্ছে ব্যাপার। কুকুর পটি করেছে কালকে রাত্রিরে, সেটা ফেলতে পারিনি। রাত্রিরে বৃষ্টি হয়েছে, সকালে উনি যখন এসে বললেন আপনি যান ঘরে, আমি পরিষ্কার করে দিয়েছি, আবার স্নান করবো, আপনি যান। আপনি কোনোদিন পরিষ্কার করেন না। আমার মুখের কাছে এসে বলছেন আপনি আমার ঘরের দরজা থেকে সরে যান, আপনি আমার মুখের কাছে এভাবে আঙুল আনবেন না। কিন্তু এই এক কথা আপনাকে বলেছে কি, আঙুল দেখে কথাটা বলেছে? এই যে আগের যে পুরনো প্রিভিয়াস যশোর, কি সেক্রেটারি, তো পুরনো সেক্রেটারি, হ্যাঁ ওনার নাম আমি জানি না, পুরনো সেক্রেটারি। তাহলে আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার তালাটা খোলা হোক, আমি যেরকমভাবে ছাদে চলাফেরা করি আরও 5 জন চলে, আমি সেরকমভাবেই যাবো। আমার কুকুর যেরকম যায় সেরকম যাবে। আমি তো পরিষ্কার করে দিচ্ছি প্রতিদিন। এখন এখন যদি আমাকে মিথ্যা ব্লেম দেয় আমি করি না, কিন্তু এটা কখনো হতে পারে যে আমি কুকুর পুষছি, কুকুর ওপরে পটি করবে, 5 জনের ছাদ আমি নোংরা করে রাখবো, এটা মনে হয়? আমার সাথে হয়েছে বলতে এই একটা জিনিসই হয়, কুকুর নিয়েই হয়। এর আগে একবার ওই যে আমার মেয়ে বললো যে রাস্তা পাকা হচ্ছিল, পিচ হচ্ছে পিছনে, সেটা আমাদের ঘরেই বেশি পিচ জ্বালালে কি হয়, ধোঁয়াটা বেশি আসে না, তাই নিয়ে উনি বাড়ি ছিল না, আমাকে এসে রাত্রি 9টার সময় কোথায় গিয়েছিলাম ব্যাটিং ট্যাটিং নিয়ে ঢুকছি, হঠাৎ আমাকে এসে বললো, আমি সিঁড়ি দিয়ে উঠেছি বাচ্চাটা নিয়ে, বলছে আপনাকে সই করতে হবে। আমি কিসে সই করবো?